শীতের সন্ধ্যাতে চা বসিয়ে দিয়ে বানিয়ে নিয়ে যেতে পারে এই ধরনের দুর্দান্ত স্বাদের পকোড়া। হ্যাঁ, শুধুমাত্র বাঁধাকপি দিয়ে তৈরি হয়ে যাবে এই ক্রিপসি পকোড়াটি, যেটি তৈরি হয়ে যাবে মাত্র 5 মিনিটে। আর এক সাইডে চা বসিয়ে দিয়েই তৈরি করা যেতে পারে। তাহলে দেখা যাক রেসিপিটা। নমস্কার বন্ধুরা, আমি মানসী, আপনারা দেখছেন মানসী এভরিথিংস। এখানে কিছু বাঁধাকপিকে কুচিয়ে নিয়েছি। আমি একটা বাঁধাকপিকে 4 ভাগ করলে যে 1 ভাগটা থাকে সেটাই নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো ও 1 চামচ ধনে ও জিরে গুঁড়ো। দিয়ে দিলাম 1/2 চামচ জোয়ান, আর দিয়ে দিলাম 1 চামচ বিট নুন বা কালো নুন, আর দিয়ে দিলাম 1 চিমটের মতন খাওয়ার সোডা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এইবার এর মধ্যে অ্যাড করলাম 3 চামচ বেসন দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। প্রথমে দিয়ে দিয়েছিলাম 2 চামচ বেসন দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইবার এর মধ্যে আরও অ্যাড করছি আরও 1 চামচ বেসন দিয়ে ভালো করে মিশিয়ে নেব। টোটাল আমার এখানে লাগলো 4 চামচ বেসন দিয়ে ভালো করে চেপে চেপে মাখিয়ে নেব। এখানে অবশ্য আমি কোনো জলের ব্যবহার করব না, ভালো করে চেপে চেপে মাখালেই এই রকম একটি পেস্ট হয়ে যাবে। সবার লাস্টে অ্যাড করলাম কর্নফ্লাওয়ার। আমি এখানে 1.5 চামচের মতন কর্নফ্লাওয়ার ব্যবহার করলাম, করে জিনিসটাকে আরও একটু ভালো করে মাখিয়ে নিলাম। এই কর্নফ্লাওয়ারটি ব্যবহার করলে এই পকোড়াটা আরও ক্রিপসি হয়। এইবার সমস্ত মিশ্রণটা মাখানো হয়ে গেছে। এটির মধ্যে অ্যাড করব আরও একটা জিনিস, সেটি হলো একটুখানি 1 চামচ সাদা তিল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এই তিলটা দিলে জিনিসটা ভালো টেস্টি হয় এবং মুখে পড়লে ভালো লাগে। আপনাদের বাড়িতে তিল না থাকলে এটা স্কিপ করতে পারেন, কোনো অসুবিধা নেই। এইবার কড়াইতে তেল দিয়ে বড়ার আকারে করে হাতের সাহায্যে একটু চেপে চেপে দিয়ে দিলাম এই বাঁধাকপির পকোড়াগুলো বানাতে। আর উপর থেকে দিয়ে দিলাম একটু সামান্য তিল ছড়িয়ে, যাতে এটি যখন ভাজা হয়ে যাবে এটি দেখতে খুবই লোভনীয় হয়। এইবার একটা ফোর্কের সাহায্যে আমি এটিকে উল্টে দিচ্ছি। এখানে ফোর্কের সাহায্যে উল্টানো যায় এবং খুন্তির সাহায্যেও উল্টানো যায়, যার যেটা সুবিধা সে সেইভাবে উল্টাবে। আমি এখানে প্রথমে ফোর্কের সাহায্যে উল্টে দিলাম, দিয়ে এইগুলো হতে বেশি টাইম লাগবে না, মিনিট 2-1-এর মধ্যে সম্পূর্ণ পকোড়াগুলো ভাজা হয়ে যাবে বা বড়াগুলো ভাজা হয়ে যাবে। এইভাবে উল্টে পাল্টে একটু হালকা লাল লাল করেই ভেজে নিলে হয়ে যাবে সন্ধ্যার জলখাবারে শুধু মুখে কিংবা মুড়ির সঙ্গে বাঁধাকপির পকোড়া, আর সঙ্গে থাকবে চা। এইভাবে পকোড়াগুলোকে ভেজে নিতে হবে। আরও কিছু পকোড়া আমি এখানে বানাতে দিয়ে দিলাম। আবার সেম প্রসেসে উপর থেকে দিয়ে দিলাম কিছু তিল, সাদা তিল। ফলে এইভাবে সাদা তিলটা দিলে যখন কাউকে পরিবেশন করব দেখতে খুবই অ্যাট্রাকটিভ এবং লোভনীয় হয়ে থাকে। এইবার আমি এইগুলোকে খুন্তির সাহায্যে উল্টে দিচ্ছি। এই রকমভাবে উল্টে দিয়ে হালকা হালকা লাল লালভাবে ভেজে নিলেই হয়ে যাবে বাঁধাকপির পকোড়া, যেটি
সন্ধ্যার সময় খুবই ঝটপট কোনো প্রিপারেশান ছাড়াই তৈরি করে নিয়ে যেতে পারে। তাই অবশ্যই সন্ধ্যার সময় সন্ধ্যার জলখাবারে একবার হলেও ঝটপট বানিয়ে নিন এই বাঁধাকপির পকোড়া, যেটি আমাদের ঘরেতে শীতকালের সময় সবার বাড়িতেই থেকে থাকে। সমস্ত পকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। এইবার এটিকে সার্ভের জন্য রেডি করব। আমার এই সহজ সরল বাঁধাকপির পকোড়ার রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই করে কমেন্ট করে জানাবেন আর আমার পাশে থাকার অনুরোধ রইল।